আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে রেসিপি করব আমি বুতুম মাছ, গদা মাছ, বুটচুঙ্গি মাছ, ব্যাং মাছ, যে যে নামে ডাকে। তো দেখেন, এগুলা আসলে বুতুম মাছ বলে, আমাদের দেশে এগুলাকে বুটচুঙ্গি মাছ বলে। এগুলো অনেক লাফায়, এই যে 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 নামে ডাকে। তো আমি এখানে 250 গ্রাম বুতুম মাছ নিয়ে নিছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এভাবে মাঝখানে ফেলে ময়লাগুলো বের করে নিছি। আর এই যে মুখটার ইটা পরিষ্কার করে নিলাম, লেজটা। তো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আসলে ছোটো মাছের ভিতরে আপনার পেঁয়াজটা বেশি দেওয়া লাগে, বেশি। তো আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজার পরে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা, দিয়ে একটু রসুনটা ভেজে নিব। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর সাথে দিয়ে দিব একটু জিরের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিব, যেন মশলাগুলো না পুড়ে যায়। মশলাটা আসলে যতক্ষণ মশলা কষাবেন গন্ধটা যেন না থাকে, ওইভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এই যে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি বুতুম মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন, বুতুম মাছটা মশলার সাথে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি কয়েক মিনিট কষিয়ে নিব। আসলে এভাবে রান্নাটা করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা এভাবে ট্রাই করবেন, আমি যেভাবে বুতুম মাছটা রান্না করে আর আমাদের গ্রামে এভাবে রান্না করে। তো এই যে দেখতে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা দিলে আসলে এই মাছটা, ছোটো মাছটা খেতে অনেক ভালো লাগে আর গ্রানটা অনেক সুন্দর আসে। তো এই যে দেখেন, আমার বুতুম মাছটা রান্না প্রায় হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। সাথে উপরে ধনেপাতা দিয়ে আর কয়েক মিনিট রান্না করে নিব। রান্না করার পর আমি মাছটা আবার একটু নেড়ে দিলাম। এই যে দেখেন, মাছের কালারটা খুব সুন্দর আসছে। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। এই যে আমার মাছটা নামিয়ে নিব। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখেন আমার বুতুম মাছটা কেমন হয়েছে, একটা লাইক দিয়ে বলবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন।